হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমেটিভ এভলিউশনের পেজ, তো কোলা ইউনিয়ন হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 266। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে সব কিছুই দেখে নিতে পারো। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে, তো আমরা সরাসরি চলে যাব সিনটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। দ্য কাইট হ্যাড সেইলেড অ্যাওয়ে ওভার টু দ্য। তো ঘুড়িটি দূরে চলে গিয়েছিল, তো সেটা কোথায় গিয়েছিল? রাইট দ্য অ্যান্সার হবে ডি, মেইনল্যান্ড, মূল ভূখণ্ডে গিয়েছিল। তো এরপরে আমরা 2 কোশ্চেনটি আলোচনা করব। দ্য ফার্স্ট থিংস দ্যাট কেম হ্যান্ডি ওয়াজ এ অ্যান। তো এখানে বলা হচ্ছে যে প্রথম যে জিনিসটি কাজে এসেছিল তা হলো ওল্ড লেটার। রাইট দ্য অ্যান্সার হবে বি। তো এরপরে আমরা বি দাগের যে কোশ্চেনগুলি আছে তো সেগুলি এবার আলোচনা করব। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো ক্লাউডস ওয়াজ স্ট্যান্ডিং উইথ। তো ক্লাউড মানে সাথে দাঁড়িয়ে আছে আর কি। তো এ বিট অফ ক্লাউড অন হিজ হ্যান্ডস লুকিং ফুলিশ। তো এরপরে দেখো নাম্বার 2, দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ, মানে ঘুড়িটি কিসের মতন লাগছিল? পাখির মতন, বার্ড। সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। দ্য হাউ ওয়াজ দ্য উইন্ড। তো বাতাস কেমন ছিল? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইটস সোরেট। তো এরপরে আমরা চলে যাবো নেক্সট পেজে। তো 2 নম্বর কোশ্চেনটি, হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লথস রাস্ট ইনটু দ্য লাইট হাউস। তো কতক এবং ক্লথ কেন বাতিঘরে ছুটে গেল? তো দ্য ন্যারেটর অ্যান্ড ক্লথ রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। তো কিছু পেপারের জন্য তারা লাইট হাউসে ছুটে গেল। নাম্বার 3, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। তো লেখক আর কি যখন বাড়ি থেকে ঘুড়িটি নিয়ে আসলেন তখন কি হয়েছিল? তো আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আই ট্রিপেড অ্যান্ড ফেল্ট ওভার দ্য রক্স, মাই এলবো ওয়েন্ট মেকিং এ বিগ হোল। তো লেখক যখন ঘুড়িটি বাড়ি থেকে মানে আনতেছিলেন আর কি, তো পাথরে হোঁচটকে পড়ে গিয়ে তার মানে কোনোই দিয়ে ঘুড়িটি ফুটো হয়ে গেছিলো আর কি। তো এরপরে 2 দাগের রিড দ্য পয়েমস। তো এখানে একটি পয়েম দেওয়া আছে, তো আমরা সরাসরি চলে যাবো পয়েমটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন। তো হুইল গোয়িং ডাউন টু দ্য সিস দ্য পোয়েট ওয়ান্টস টু হেয়ার দ্য ক্রাইং অফ। তো সমুদ্রে নামার সময় কবির কি ইচ্ছে হয়েছিল আর কি? তো সিগালস। তো রাইট দ্য আনসার হবে সি। তো এরপরে দেখো 2 দাগের দ্য কালার্স অফ দ্য ক্লাউডস ইজ। তো মেঘের রং কি রকম ছিল? হোয়াইট, সাদা। তো এরপরে বি দাগের। তো বি দাগের আমরা টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, টি এফ বসাবো এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ উইল্ড অ্যান্ড ক্লিয়ার। তো চলমান জোয়ারের ডাক বর্ণ এবং পরিষ্কার, তো এটা অবশ্যই সঠিক হবে, টি বসাবো। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ উইল্ড কল্ড এ ক্লিয়ার। তো নেক্সট নাম্বার দেখো সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো হুই ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েমস। তো এই কবিতাটির মানে কবি কে এখানে? তো দ্য পোয়েট অফ দ্য পোয়েমস জন ম্যাসফিল্ড। তো নাম্বার 2, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং। তো কবি পাল তোলার জন্য কোন ধরনের দিন পছন্দ করতেন? তো দ্য পোয়েটস প্রিফার ফ্রম সেলিংস উইন্ডি ডে, উইন্ডি ডে পছন্দ করতেন। তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব, এখানে একটি আনচিন আছে, তো পুরো আনচিনটি আমরা বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি।
India has the highest number of malnourished children in the world, with Madhya Pradesh being the worst affected state. তো বিশ্বে ভারতে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা সবথেকে বেশি হলো মধ্যপ্রদেশে। তার মধ্যে মধ্যপ্রদেশ হলো ওয়ার্স্ট এফেক্ট, মানে একটা ক্ষতিগ্রস্ত রাজ্য। অ্যাবাউট 47% অফ চিলড্রেন্স আন্ডার 5 years, numbering 57 millions, are underweight. তো 5 বছরের কম বয়সী শিশুদের প্রায় 47%, যার সংখ্যা প্রায় 57 মিলিয়নের কম ওজনের। প্রায় 47% শিশু ওজন আর কি কম, সেটা 57 মিলিয়নের মতন। ইভেন সাহারান আফ্রিকা ইজ বেটার অফ, where 33% of the children are malnourished. তো এমনকি সাহারান আফ্রিকাও ভালো, যেখানে 33% শিশু অপুষ্টিতে ভুগছে। তো দিস শকিং ফিগার্স হ্যাভ বিন রিভিলড ইন ইউনিসেফ's প্রোগ্রেস ফর চিলড্রেন্স, a report card on nutrition released globally. তো বিশ্বব্যাপী প্রকাশিত ইউনিসেফের প্রোগ্রেস ফর চিলড্রেন এই রিপোর্টের কার্ড অন নিউট্রিশনে এই চমকপ্রদ পরিসংখ্যানটি প্রকাশ করা হয়েছিল। দ্য আদার্স ব্যাডলি অ্যাফেক্ট স্টেট ইন ইন্ডিয়া আর উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার অ্যান্ড মহারাষ্ট্র। তো ভারতের অন্যান্য খারাপভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার এবং মহারাষ্ট্র। তো ওভার 50% অফ চিলড্রেন ইন সাম অফ দিস স্টেটস আর ম্যালনিউরিশড। তো এই রাজ্যগুলির মধ্যে প্রায় 50%-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। তো হাউ এভার সাম ইন্ডিয়ান স্টেট আর মেনটেনিং হাই রেটস অফ nourishments among children, including Goa, Kerala, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু। তো যাই হোক, ভারতের কিছু রাজ্য গোয়া, কেরালা, মিজোরাম এবং তামিলনাড়ু সহ বেশ কিছু রাজ্য শিশুদের মধ্যে পুষ্টির উচ্চ হার বজায় রাখছে। তো এখানে আমরা আনসারটি একটু বাংলা মানে সব পড়লাম, এরপরে কোশ্চেন আনসারগুলি। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন্স। দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডার ওয়েট ইন ইন্ডিয়া। তো ভারতের কম ওজনের শিশুদের মোট সংখ্যা কত? প্রায় 57 মিলিয়ন। তো এরপরে দেখো, দ্য পার্সেন্টেজ অফ ম্যালনিউরিশড চিলড্রেন্স ইন সাহারান আফ্রিকা। তো সাহারা আফ্রিকায় প্রায় অপুষ্টিতে শিশুদের সংখ্যা প্রায় কত পার্সেন্ট? 33%। তো এরপরে বি দেখের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য পার্সেন্টেজ অফ malnourished children under 5 in India 47%. The place where comparatively good record of well nourished children and found are Goa, Kerala, Mizoram and Tamil Nadu. এরপরে আমরা আলোচনা করব টিএফ, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট। মধ্যপ্রদেশ স্কোরস হাইয়েস্ট নাম্বার অফ malnourished children in India. তো মধ্যপ্রদেশ ভারতের সর্বাধিক সংখ্যক অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা। তো এটা অবশ্যই সঠিক হবে, টি। তো মধ্যপ্রদেশ বিংস দ্য ওয়ার্স্ট এফেক্টস স্টেট। নাম্বার 2, অ্যাবাউট 50% অফ চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি আর আন্ডার ওয়েট। তো দেশে 5 বছরের কম বয়সী শিশুদের প্রায় 50%-এরও কম ওজন। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ 47%। তো অ্যাবাউট 47% অফ চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি আর আন্ডার ওয়েট। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলি। তো ডু অ্যাজ ডাইরেক্টেড এনি 7 কোশ্চেন। তো দ্য সেলসম্যান ইজ স্ট্যান্ডিং বিসাইডস দ্য ডোর। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসালাম বিসাইড। তো হাউ প্লিসেন্টস দ্য
ওয়েদার ইজ, তো এটা আমরা সেন্স দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করব। তো দ্য ওয়েদার ইজ ভেরি প্লেসেন্ট। নাম্বার 3, ইট ওয়াজ এ বিউটিফুল জার্নি, তো চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তো ইট ওয়াজ এ জার্নি দ্যাট ওয়াজ বিউটিফুল। তো হি ইজ ব্রেভ, তো জয়েন ইন্টু দ্য সিঙ্গেল সেন্টেন্স হি ইজ উইশ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ। Number 5, having fought the battles, he returned victorious. So split into simple sentence. So he fought the battles there after he returned to victorious. So next, 6 number, the boy said to his friends, I went to school yesterday. So change into the narration তৈরি করব। তো the boy told his friends that he had gone to schools the previous day. তো yesterday the previous day। তো এরপরে দেখো 7 নাম্বার, অমৃতা is wearing a gown is being worn by অমৃতা। তো ভয়েস চেঞ্জ করলাম এটাকে। তো এরপরে দেখো 8 দাগের, আওয়ার স্কুল ওয়াজ established in 1849। তো এটা গ্রুপ অফ বসাবো, তো সেট আপ হবে। এস্টাবলিশ মানে স্থাপিত বা প্রতিষ্ঠিত করা, তো সেট আপ হবে এখানে। তো বন্ধুরা এরপরে 5 দাগের যে এখানে সমর্থক ওয়ার্ড আছে, তো এগুলি আমরা আনসার থেকে খুঁজে খুঁজে লিখব। তো এখানে ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত, তো ওর অ্যাফেক্ট, তো এখানে আমরা অ্যাফেক্ট শুধু লিখতে পারি, অ্যাফেক্ট। তো এরপরে ইল ফেড আছে, তো ইল ফেড মানে তোমার অসুস্থ, তো ম্যালনিউরিস্ট। ওকে, তো বন্ধুরা এরপরে এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ ব্লাড ডোনেশন ক্যাম্পস হুইচ মোর দ্যান 200 পিপলস পার্টিসিপেট ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো এটি রক্তদান শিবির সম্পর্কে একটি সংবাদপত্রের প্রতিবেদন লিখতে বলা হচ্ছে, যেখানে কিছু এখানে পয়েন্ট দেওয়া আছে 200টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।